নমস্কার, আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে জানাই শত কোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের নিবেদন একটু ভিন্ন স্বাদের, শুনে জানিও কেমন লাগলো। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। এই রকম দুজন মানুষকে নিয়ে লিখতে বসলে হাত ও বুক দুই কেঁপে ওঠে, কারণ এরা তো শুধু মানুষ নন, এরা দুটো দেশ। তাই এদের নিয়ে কিছু বলার আগে একটি কথাই বলতে চাই, এই লেখা বিনম্র শ্রদ্ধাঞ্জলি মাত্র। রবীন্দ্রনাথ ও ওকাম্পোকে নিয়ে পাতার পর পাতা লেখা যায়, কিন্তু আমি খুব সংক্ষেপে কিছু কথা বলেই শেষ করব। দেখেছি মাধবী রাতে তোমায়। ওকাম্পোর একটি কোট দিয়েই লেখাটি শুরু করি। ডিয়ার গুরুদেব, ডেজ আর এন্ডলেস সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে। যখন এদের দুজনের প্রথম দেখা হয়েছিল তখন ওকাম্পো আর্জেন্টিনার একজন নারীবাদী এবং উঠতি লেখিকা। সালটা 1924 নভেম্বর মাস। রবীন্দ্রনাথ তখন আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। নভেম্বর, ডিসেম্বর ও 1925 জানুয়ারির কিছু দিন সেখানে থাকেন, আর বাকিটা ইতিহাস। তোমায় দেখেছি মাধবী রাতে তোমায়। দীর্ঘ সমুদ্র যাত্রায় রবীন্দ্রনাথ কিছুটা অসুস্থ বোধ করেন। সেই সময়ই ওকাম্পোর সাথে তাঁর পরিচয়। ওকাম্পো তাকে হোটেল থেকে বুয়েনোস আইরেসের কাছে সান ইসিদ্রোতে তার বাড়িতে নিয়ে যান। সেখানে খুব মনোরম পরিবেশ, পিপা গাছের ছায়া, পাশেই প্লাতা নদী বয়ে চলেছে। এমন একটি পরিবেশে তাঁরা দুজনে বেশ কিছু সময় একান্তে কাটিয়েছেন। রবীন্দ্রনাথ তখন 63 আর ওকাম্পো তখন 34। সুন্দরী উঠতি লেখিকা, একটা সম্পর্ক তো তৈরি হবেই, সেটাই তো স্বাভাবিক। একটি ঐশ্বরিক সম্পর্ক, প্ল্যাটনিক লাভ। তারপর কত কথা, কত চিঠি, উপহার দেওয়া নেওয়া। এ তো আর আমার আপনার ব্যাপার নয়। উনি যে রবীন্দ্রনাথ, উনি লিখে ফেললেন পূরবী। বইটিতে তিনি তার হস্তাক্ষর করে পাঠিয়ে দিলেন ওকাম্পোর কাছে উপহার হিসেবে। ওকাম্পোর সাথে দেখা না হলে হয়তো পূরবীর সৃষ্টি হতো না। রবীন্দ্রনাথ বহু প্রেমের কবিতা লিখেছেন, তার বেশ কিছু হয়তো ওকাম্পোর কথা মাথায় রেখেই। রবীন্দ্রনাথ ওকাম্পোর একটা নামও দিয়েছিলেন, বিজয়া। কি সুন্দর ভিক্টোরিয়ার বাংলা অনুবাদ করে দিয়েছিলেন, তাই না? রবীন্দ্রনাথ পূরবী লিখে ফেললেন, আর ওকাম্পো হাত গুটিয়ে বসে থাকবে, তাই আবার হয় নাকি? ওকাম্পো একটি এসে লিখে ফেললেন, টাগোরে ইন লাস বারাঙ্কাস দে সান ইসিদ্রো, টেগোর অন দ্য রেভিন অফ ইসিদ্রো। 1930 ফ্রান্সে তাঁদের শেষ দেখা হয়েছিল। ভারত আর্জেন্টিনার সুসম্পর্কের মূল কাণ্ডারি এই দুজন মানুষ। আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ভীষণ জনপ্রিয়। সেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয়, গবেষণা চলে। পৃথিবীর এক অত্যাশ্চর্য প্রেম কাহিনী। কোনো কাটাছিঁড়ার দরকার নেই, আমরা শুধু একটু অনুভব করি। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো
এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। ওগো বিদেশিনী।